একাকিত্ব কাটাতে এবার সঙ্গী মানুষ নয়, পাশে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা। চীনা রোবট ইউএ মানুষের মতোই মুখাবয়ব, হাঁটতে চলতে কথা বলতে পারে। চীনের সংস্থার দাবি, এমন বন্ধু আর কে আছে? কিন্তু প্রযুক্তির এই নতুন প্রতিশ্রুতি কি সত্যি একাকিত্বের সমাধান? মানুষের সাহচর্যের বিকল্প হয়ে উঠতে পারে এআই অ্যালগরিদম? নিঃসঙ্গতা কাটাতে এআই চালিত হিউম্যানয়েড রোবট বাজারে নিয়ে এসেছে চীনের রোবোটিক্স সংস্থা ইউবিটেক। চীনের শেনঝেনে সংস্থার নতুন কনজিউমার ব্র্যান্ড ইউ ওয়ার্ল্ড লঞ্চ করেছে বায়োনিক হিউম্যানয়েড রোবট।但是我们的仿生机器人从今天开始其实是能够陪你一辈子，所以就是 endless love， 然后它永远都不会背叛你，永远忠诚于你，然后呢，它永远对你毫无保留的爱。রোবটটি তৈরি করা হয়েছে একা থাকা মানুষ এবং প্রবীণদের জন্য। চীনে বর্তমানে 12 কোটিরও বেশি মানুষ অবিবাহিত। 60 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা 32 কোটিরও বেশি। রোবটটির দাম 1,19,800 ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় 15 লক্ষ টাকা।这个情感的交流，我觉得这个点是非常重要的。我们今天的时代已经不单单是为了吃口饭或者穿个衣服了，我们目标，我们的目的是让自己过得更加开心，让这个自己的情绪价值得到极大的。আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা, বিতর্ক, আশঙ্কা, বিস্ময়ের শেষ নেই। এআই এর ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে, পাল্টে দিতে পারে আমাদের জীবনযাপন, তা কম বেশি সকলেরই জানা। বিভিন্ন বয়সের মানুষের একা হয়ে যাওয়া, মানসিক অবসাদে ডুবে যাওয়ার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরা কতটা সমীচীন? কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্ব এবং সামাজিক সংযোগের ওপরে এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে আমরা কি আদৌ চিন্তিত? দূরত্বের প্রভাবে আমরা হয়তো তাদের সাথে রেগুলার পাশাপাশি বসে আড্ডা মারা, গল্প করা সেগুলো করতে পারছি না। এবং এই কারণগুলোর জন্য আমাদের প্রত্যেকের কাছে কি আছে? মোবাইল ফোন আছে। মোবাইল ফোনে কি আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আমরা নিজেদের সময়টা কাটাতে পারছি। যার ফলে আমাদের একটা জিনিস সহজলভ্য নয়, আর আরেকটা জিনিস খুব সহজলভ্য। রিলেশনশিপ তো সবসময় খুব স্মুথ হয় না। তাই আমরা অনেকেই কি করি, যে সেই রিলেশনশিপ গুলো অ্যাভয়েড করে বাস্তব রিলেশনশিপ যেখানে একটু মনোমালিন্য রয়েছে, ঝগড়া রয়েছে, অশান্তি রয়েছে, সেগুলো অ্যাভয়েড করে আমরা যদি একটা মেশিনের সাথে রিলেশনশিপ তৈরি করি, মেশিন কিন্তু সর্বদা আমার অনেকটাই মন জুগিয়েছে। সেই জন্য আবার এআই এর প্রভাবটা আরো এখানে বেশি। প্রযুক্তি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। মানুষের আবেগ নয় পূরণ করলো এআই রোবট, কিন্তু ব্যক্তিগত তথ্য, তা কতটা নিরাপদ থাকবে?第二个，我们在很多规则，还包括为了出海的海外的一些这个产品，都会按照各个国家的这个需求去做非常多的认证和确定，保证严格遵守，包括中华人民共和国以及这个全球各个国家的这种对隐私安全的这个保证。প্রযুক্তি যত এগোচ্ছে, মানুষের জীবনে এআই এর উপস্থিতিও তত বাড়ছে। কাজের সহকর্মী থেকে ব্যক্তিগত সঙ্গী, সেই সীমানা ক্রমশ ঝাপসা হয়ে উঠছে। প্রযুক্তির এই নতুন অধ্যায়ে সুবিধার পাশাপাশি মানবিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন।